কোলেস্ট্রলে বেসিক্যালি আমাদের খাদ্যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে খাওয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন স্যাচুরেটেড আর ট্রান্স ফ্যাট, এই ধরনের চর্বি যেমন লাল মানে রেড মিট আর হচ্ছে ফুল ক্রিম দুধ, এগুলো খাওয়ারে খারাপ কোলেস্ট্রল যেমন এলডিএল এর মাত্রা বাড়ায়। নেক্সট হচ্ছে যেগুলো সলিউবল ফাইবার আমাদের যেমন ওটস, বার্লি, শাকসবজি, ফলমূল, এগুলো আমাদের এলডিএল এ কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে। কিছু ফর ফ্যাট থাকে যেগুলো মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন অ্যাভোকাডো বা নাটস, আমাদের অলিভ অয়েলস, এগুলো গুড কোলেস্ট্রল বা এইচডিএল এর মাত্রা বাড়াতে সাহায্য করে। তো এইভাবে বেশ কিছু খাবার আমাদের কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে। আমাদের প্রথমে জানতে হবে কোলেস্ট্রল দু রকমের হয়, এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এগুলো খারাপ কোলেস্ট্রল হয়। অতিরিক্ত মাত্রা ধমনীতে প্লাকস বা ব্লকেজ তৈরি করতে পারে। আমাদের যে খাবারগুলোতে অত্যাধিক পরিমাণ ট্রান্স ফ্যাট রয়েছে বা স্যাচুরেটেড ফ্যাট রয়েছে সেগুলো অ্যাভয়েড করা দরকার। যেমন রেড মিট বা ফুল ক্রিম দুধ, অথবা প্রসেসড মিট, প্রসেসড ফুড, অথবা ফাস্ট ফুড, এই প্রত্যেকটা খাবারে কিন্তু অ্যাভয়েড করা দরকার। কারণ এই খাবারগুলো আমাদের খাবারে এলডিএল এর মাত্রা পর্যাপ্ত পরিমাণে বাড়িয়ে দেয়। আর অনেক সময় আমাদের খাবারে দেখা গেছে খাবারে কিছু সিলেকশন হয়, যেমন যে খাবারে বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার অ্যাড হয় বা প্রসেসড ফুডে আমাদের বেশি ভাজাভুজি অ্যাড হয়, সেই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর অনেক সময় দেখা গেছে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের মিষ্টি দেওয়া হয়, যেটা আমাদের রেগুলার রান্নাতে অনেকে কিন্তু প্রচুর পরিমাণে চিনি বা মিষ্টি দিয়ে থাকেন খাবারের টেস্ট বাড়ানোর জন্য। তাতে আমাদের অগোচরে কিন্তু আমাদের চিনির বা মিষ্টির সেবন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেটাও আমাদের বলে দিতে হবে বা অ্যাভয়েড করতে হবে যে খাবারে অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্ক বা মিষ্টি পানীয় আর প্রসেসড ফুড, এই সবকটা কিন্তু অ্যাভয়েড করা প্রয়োজন। এতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট আর এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট উপস্থিত আছে। আমাদের গুড ফ্যাট বলতেই প্রথমে আসে এইচডিএল এর কথা। আমাদের বডিতে এইচডিএল বাড়ানোর জন্য প্রথমেই দরকার খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ। তো আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলতে সি ফিশ, যেমন স্যামন, ম্যাকারেল, এছাড়া কিছু সিডস যেমন চিয়া সিডস আমাদের ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায় আর হার্টের ইস্যু কমায়। এছাড়া আমাদের সলিবল ফাইবার কিছু অ্যাড করতে হবে, যেমন ওটস, বার্লি, এতে প্রচুর পরিমাণে সলিবল ফাইবার আছে। এছাড়া শাকসবজি, ফলমূল, এগুলো উল্লেখযোগ্যভাবে এলডিএল এর মাত্রা কমাতে আমাদের সাহায্য করে। এবার মার্জারিন আর ফ্রুট জুসে উদ্ভিজ্জ স্টেরল আর স্ট্যানলস থাকে, এগুলো কোলেস্ট্রলের শোষণ কমিয়ে দেয়। কিছু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যেমন এভোকাডো, কিছু নাটস, অলিভ অয়েল, এগুলো এইচডিএল এর মাত্রা বাড়ায়। এইচডিএল মানে গুড ফ্যাট, আর স্বভাবতই আমাদের এলডিএল এর মাত্রা কমাতে সাহায্য করে। আমাদের ডায়েটের মাধ্যমে প্রথমেই দেখতে হবে খাবারে কি কি টাইমে খাবারটা খাচ্ছি আর কি কি আইটেম খাবার খাচ্ছি। এছাড়া খাওয়ার ছাড়াও লাইফস্টাইলের উল্লেখযোগ্য ভূমিকা নেয় এক্সারসাইজ বা নিয়মিত শরীরচর্চা আর পর্যাপ্ত পরিমাণ ঘুম। খাবারের যখন আমরা গ্যাপিং এর ব্যাপারে আসছি, খাবারের দুটো খাবারের মধ্যে অন্তর 2 থেকে 3 ঘন্টা হওয়া দরকার। সারাদিনে কমসে কম 3টে মেইন মিল, মানে 3টে ভারী খাবার আর দুটো হালকা স্ন্যাক্স, হালকা খাবার থাকা দরকার। খাবারের সারাদিন ব্যাপী যখন খাবারটাকে ডিস্ট্রিবিউট করতে পারবো, সেক্ষেত্রে এক সময় বেশি পরিমাণ খাবারের বা ক্যালোরি এটা কিন্তু ডিস্টার্ব করবে না, আমাদের এলডিএল এর পরিমাণ বাড়াবে না। আর খাবারের মধ্যে দেখতে হবে অবশ্যই স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট যাতে না থাকে, সলিবল ফাইবার যেন বেশি থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস যেন থাকে অবশ্যই, আর প্ল্যান্ট স্টেরল বা স্ট্যানলস থাকলে বেটার হয়। মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা আমি একটু আগে বললাম, যেমন অ্যাভোকাডো, বাদাম, অলিভ অয়েল, এগুলো যেন খাবারের মধ্যে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে প্রক্রিয়াজাত চিনি সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে।
নিয়মিত ব্যায়াম ও ওজনটা নিয়ন্ত্রণ রাখতে হবে। ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল পরিহার করতে হবে অবশ্যই।